আসসালামু আলাইকুম। ২৬ নম্বর সমস্যার সমাধান দেখেন, এখানে কি বলছে? বলছে যে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তো কি বলবো এখানে? এখানে আমাদের সমাধান আমরা লিখে নিলাম। এই লাইনটা দেওয়া আছে। তো এটাকে কি করব? আমরা tan স্কয়ার থিটা মাইনাস এখানে না আসলে তাও লিখ না। প্রশ্নে আমাদের কাজ শুরু হয়েছে হিতে লাইতে। কি বললেন? tan স্কয়ার থিটা ঠিক আছে, মাইনাস ঠিক আছে। এই যে এই tan থিটাটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে 1 প্লাস √3 আছে এই দুটোকে গুণ করে দিলাম। তো tan থিটা দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হয় tan থিটা, আর tan থিটা দ্বারা যদি √3 কে গুণ করি তাহলে হয় √3 tan থিটা। তো মাঝখান থেকে এখানে চিহ্নটা হলো মাইনাস হয়ে গেল। এখানে তো আমাদের চিহ্ন ছিল প্লাস, তাই না? তো এটা মাইনাস হলো কেন? এই যে সামনে আছে মাইনাস, আর এই ব্র্যাকেটটা তো আমরা তুলে দিচ্ছি, হয় না? ব্র্যাকেটটা আমি লিখতেছি না, এই জন্য এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে কি হয়ে গেলে মাইনাস হয়ে গেলে, ঠিক আছে? তারপর এখানে প্লাস, এই যে প্লাস √3 √3 এই যুগ পিছিয়ে দেয়, ঠিক আছে? ওকে, এরপরে কি করলাম দেখেন, এখানে tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা এই দুই জায়গা থেকে একটা tan থিটা মান বের করে নিলাম, ঠিক আছে? তো এখান থেকে tan স্কোয়ার থেকে একটা tan থিটা বের করে নিলে আর একটা tan থিটা থাকতেছে, ঠিক আছে? আর এখানে মাইনাস মাইনাস tan থিটা এখানে একটাই আছে, তো এটা বের করে নিচ্ছি, তাহলে এখানে থিটা আছে, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, এখানে 1 আছে, ঠিক আছে? ওকে, মাইনাস মাইনাস এখানে √3 এখানেও √3, তো একটা √3 আমরা বের করে দাও, তাহলে এখানে থাকতেছে √3 বের করার পর এখানে থাকতেছে tan থিটা। আচ্ছা, এখানে তো প্লাস, এখানে কি হইলে মাইনাস থাকবে কেন? দেখেন সামনে আছে মাইনাস, তো এই মাইনাসটার কারণে এই মাইনাসে আর এই প্লাসে প্লাসে মাইনাসে হাইলে মাইনাস, ঠিক আছে? আর √3 সঙ্গে বের করেছি, তাহলে এখানে আর কোনো কিছু নেই, তেমন আমরা ভাবছি এই যে তো জি, ঠিক আছে। এরপরে আমি কি করতে পারি? tan থিটা মাইনাস 1 এখানে, আর এখানে আছে tan থিটা মাইনাস 1, তাহলে বিট জায়গায় tan থিটা মাইনাস 1 আমরা একটা কমন নিতে পারি, তাহলে tan থিটা মাইনাস 1 নিলাম, তাহলে আর কি থাকতেছে tan থিটা মাইনাস √3, ঠিক আছে? তাই আমরা লিখলাম tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। তো এবার কি করবো? এবার আমরা প্রত্যেকটা অংশ সমান 0 লিখব, অর্থাৎ tan থিটা মাইনাস 1 সমান 1/0 আর tan থিটা মাইনাস √3 সমান 1/0, তাহলে tan থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1টাকে আবার সে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে প্লাস 1, তাহলে tan থিটা ইজ ইকুয়াল থেকে 1 দাঁড়ালে, আর tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, ঠিক আছে? এই লাইনটাকে আমরা একসাথে লিখছি না, তখন হচ্ছে এর পাশে দেন tan থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1। এই লাইনটা কিন্তু এরকম, তো আমরা একসাথে লিখেছি। তাহলে এবার দেখেন, এই যে tan আর এদিকে tan কালিয়ে দেন, তাহলে থিটা দিচ্ছে এখানে থিটা আর এখানে 45 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল 45 ডিগ্রি, তাই লিখছি থিটা ইজ ইকুয়াল 45 ডিগ্রি, ঠিক আছে? আবার এই tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস টাইপ আসলে হবে প্লাস √3, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, √3 দ্বারা আমরা লিখলাম tan 60 ডিগ্রি, ঠিক আছে? এখানকার মতো করে। তাহলে আর বিষয়টা এরকম হতে tan থিটা ইজ ইকুয়াল টু √3 মাইনাস tan tan 60 ডিগ্রি, ওকে? তাহলে এই tan কাটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি দাঁড়াচ্ছে, তাই না? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, ওকে? তাহলে থিটা এমন আমরা একবার পেলাম হচ্ছে 45 ডিগ্রি আর একবার পেলাম কত 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো এই ছিল আমাদের 26 নাম্বার যে সমস্যা, এই সমস্যাটির সমাধান।